আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই শহীদুল্লাহ ভাই দোকানে আসলাম। আলহামদুলিল্লাহ, শহীদ ভাইও ডায়াবেটিস, আমারও ডায়াবেটিস। আল্লাহ তারাবি নামাজকে পড়তেছি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে তারাবি নামাজ পড়তে হয়। প্রথম সাহেবের পড়তে 3 ঘন্টা লাগে যায়। কথা বলছেন, তাই দোয়া করিয়েন। অসুস্থ মানুষ দূর নয়, আলাদা তার জন্য ঠিক মতো বসতে পারি। আলহামদুলিল্লাহ, আপনাকে শহীদুল্লাহ ভাই লাগে একটু কথা বলবো। শহীদুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালোই রাখছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেরকম আল্লাহ ভালো রাখছে, সারা পৃথিবীর মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ভালো রাখে, এটাই আল্লাহর কাছে কামনা করি। দুস্থ বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একটা দায়িত্ব নিয়ে পাঠাইছেন, মুসলমান হিসেবে পাঠাইছেন। মুসলমান অনেক দামি, কিন্তু সেটা আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাই নিজে সেরা বলে ঘোষণা দিয়েছে। দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কারণে এই দুনিয়া আমাদের না, এই দুনিয়া হইলো দুনিয়া পড়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়ে পাঠিয়েছে দুনিয়ার মধ্যে, ইন্টারভিউ, আখিরাতের ইন্টারভিউ। যেরকম দুনিয়ার মধ্যে আমরা যে লেখাপড়া করি একটা ইন্টারভিউ দিই, ওই ইন্টারভিউর মধ্যে যদি আমি 1 বিষয় 2 বিষয় ফেল করলে ওটা আবার পরবর্তী আবার পরীক্ষা হইলে এটা দেওয়া যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের মধ্যে পরীক্ষার মধ্যে যদি ফেল করি, ওটা আল্লাহর এখতিয়ার, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আর নইলে কোনো মাফ পাইবার কোনো সুযোগ নেই। এই জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহর হুকুম আকাম মানা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মতন জীবনযাপন করা, এটাই কামিয়াব। দুনিয়ার মধ্যে আমার 100 তলা একটা বিল্ডিং আছে, একটা গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, সঞ্চয় আছে, এটা কোনো কাজে আসবে না। দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আমি যে আমার একটা ছেলেকে আলেম হাফেজ বানাইতে পারি, কোরআন শিক্ষা দিতে পারি, নামাজ শিক্ষা দিতে পারি, এটাই কামিয়াব। মসজিদ দিলে যেরকম কিয়ামত পর্যন্ত মসজিদের তো সবকে জারিয়া হিসেবে যাইব কবরে, এরকম আমার ছেলেও যদি আমি রাখি যাই, কোরআন শিক্ষা না দিলেও, আলেম না মানেলেও নামাজ শিক্ষা যদি দিতে পারি, সে যদি নামাজ পড়ে, সে আমার কথা বলবে, মা বাবার কথা বলবে, দোয়া করবে, ও আল্লাহ আমার মা বাপ দুনিয়ার মধ্যে থাকা অবস্থার মধ্যে আমাদেরকে যেরকম লালন পালন করছে, ও আল্লাহ এখন দুনিয়া থেকে চলে গেছে, কবরের মধ্যে আপনার সম্পদ করে দিয়ে আসছি, আপনার এরকম লালন পালন করবে। সে যদি দুনিয়ার মধ্যে কোনো কিছু যদি না শিখে, সে নিজের লাই তো করবে না, আমাদের লাই কখন করবে? এই জন্য দুস্থ বুজুর্গ, এটা আমাদের একটা আমাদের জিম্মেদারি। দুস্থ বুজুর্গ, আমি যদি আমার ছেলে সন্তানকে না পারি, আমার জিয়ের ঘরের নাতি আছে, ছেলের ঘরের নাতি আছে, ওদেরকে আমি চেষ্টা করব, ওদেরকে বলবো যে আমার পরিবার থেকে একজনও যদি হাফেজ হয়, একজন আলেম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করছেন, 6666 আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন যে আমরা কীভাবে চলবো, দুনিয়ার মধ্যে কীভাবে আসছি এবং যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আমি যে তোমার একজন মানুষকে তুমি নামাজের দাওয়াত দিছ, বলে যে নামাজের দাওয়াতের দ্বারায় সে যদি আল্লাহ দিদার পায়, হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ, আমরা হেদায়েত দিতে পারবো না। এই আমার ভাই শুকুর ভাই, দোস্ত বুজুর্গ, আমার শুকুর ভাই, উনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কয়েকবার মরণের পথ থেকে চলে আসছে, দিনের কাজে লাগিয়ে আসছে বলে ওই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো বাঁচিয়ে রেখেছে। এই দোস্ত বুজুর্গ, আমার ভাই এই শুকুর ভাইয়ের অনেক হালাত গেছে, কিন্তু উনি দিনের কাজ ছাড়ে নাই, উনি দিনের কাজের মধ্যে মজবুত আছে, যতক্ষণ সময় ইনশাআল্লাহ দিতেছে, অনেক সময় দিতেছে। দোস্ত বুজুর্গ, যে সময় আমাদের মধ্যে আমাদের এক তাবলিগে জমাত গেছে এক জায়গায়, তো এখানে একজন অসুস্থ ব্যক্তি, তার সে ক্যান্সার ধরা খাইছে ঢাকাতে। তো সে আয় বলে যে আমার তো ক্যান্সার, ডাক্তার বলছে আমি বাঁচবো না। তো আমাদের যে জমাত গেছে, জমাতের আমিরে বলে যে বাঁচার মালিক তো একমাত্র আল্লাহ, আপনি একটা কাজ করেন, আপনি বেডিংপত্র নিয়ে আমাদের এখানে 3 দিন থাকেন ভাই, এই উসুল্লে আল্লাহ এমন আছে আমাদেরকে বালা করে দিতে পারে। তো তখন সে 3 দিনের জন্য চলে আসছে জমাতে। 3 দিন থাকার পরে যখন ওনার থেকে ভালো লাগছে, বলা যায় আমি 40 দিনের সিলে লাগাবো, তখন উনি 40 দিনের সিলে লাগাইছে। 40 দিন সিলে লাগানোর পরে ওনার থেকে রোগের যে 100% রোগ, ওখান থেকে আলহামদুলিল্লাহ 60% রোগ ভালো হয়ে গেছে। এটা দেখি উনি কী করছে, তখন আবার তিনি 3 চিল্লা নিয়ত করছে। 3 চিল্লা যখন গেছে, উনি 3 চিল্লার মধ্যে সুস্থভাবে সুন্দরভাবে 3 চিল্লা চালাইছে। 3 চিল্লার মধ্যে ওনার যে ক্যান্সার, ওই ক্যান্সার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার মালিক কে ভাই? আল্লাহ সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এই কাজের মধ্যে এমন নিয়ামত আল্লাহ রাখছে, এটা নবী এলাকা কাজ, এটা এমনি কাজ না, এটা
নবীরাই করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে দাওয়াত দিয়েছেন, তবলিগ করছেন। নবীয়ে আসি নিজের ঘরের মধ্যে বিবিরে দাওয়াত দিয়েছেন, এখান থেকে শুরু হয়েছে। এই জন্য আমরা যারা এই তবলিগ কাজ পাইছি, দিনের কাজ পাইছি, এটা আমরা কোটি কোটি এখন থেকে কিয়ামত পর্যন্ত সেজদায় যদি করে থাকি তবুও শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। এটা অনেক উঁচু কাজ। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা সারা পৃথিবীর মানুষ যারা আছে আমরা এই কাজের মধ্যে সময় দিবার চেষ্টা করবো। দোস্ত বুজুর্গ, এই কাজ অনেক লাভ, অনেক লাভ। দোস্ত বুজুর্গ, আমরা এখানে 72 ঘন্টা 3 দিন সময় দিতে পারি না। আমি যদি এখন মরে যাই, আমি মরে যাওয়ার পরে আমার এই সংসারও চলবে, সব কিছু চলবে, কোনোটা থেমে থাকবে না দোস্ত বুজুর্গ আমার জন্য। এই জন্য আমরা সবকারই আমরা কি করব ভাই, ঘরের মধ্যে সব কিছু রেডি করে দিয়া আমরা সব ঘরের মধ্যে আবার এটা মনে করিয়েন না যে নবীওয়ালা কাজ অনেক উঁচু কাজ, ঘরের মধ্যে কষ্ট দিয়ে আমি চলে যাব না ভাইয়া, এরকম কোনো তবলিগের কাছে বলে নাই। ঘরের মধ্যে সব কিছু দিয়া আমি কি করব, প্রথমে 3 দিন লাগাবো, তারপরে 40 দিন লাগাবো, পরে সিলে লাগাবো। আমি থাকলেও এই দুনিয়া চলবে, না থাকলেও দুনিয়া চলবে। আমি থাকলেও আমার ছেলে সন্তান খাবে, না থাকলেও খাবে। এই জন্য দোস্ত বুজুর্গ, এই কাজ অনেক উঁচু কাজ, দামি কাজ। এই কাজের মধ্যে আমরা লাগবার চেষ্টা করবো দোস্ত বুজুর্গ, চেষ্টা করবো। চেষ্টা করতে করতে না নিয়ত করবো, প্রতিদিন আমি নিয়ত করবো। আর এখন যে একটা রমজান মাস আসছে, এই রমজান মাসের মধ্যে 170, এটা সবাই জানেন আপনারা। এই রমজান মাস এমন জিনিস, আমরা যখন শরীরের মধ্যে কাজটা বাজে এবং কাপড় চোপড়ের মধ্যে কাজটা বাইলে যেরকম আমরা 2 দিন পরে 3 দিন পরে আমরা ধুই, পরিষ্কার করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে, আল্লাহ বলে যে তোমাদের জন্য আমি নিয়ামত রেখে দিয়েছি রমজান মাস। এই রমজান মাস তোমরা 11 মাস যদি গুনাহ করো আর 1 মাসে তোমরা আমারে ডাকো, এই 1 মাসে আমি তোমাদের এই সব গুনাহ সাফ করে দিব। এটা ইরশাদ করেছি। আসসালামু আলাইকুম ভাই। বেশি বেশি রমজান মাস বেশি আমরা নেকামাল কাজ চেষ্টা করি, আমরা দান সদকা বাড়াই দেই, নফল নামাজে পাবন্দি বাড়াই দেই, উম্মি কাজা নামাজে পাবন্দি বাড়াই দেই। কথা বুঝছেন ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।